যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আটক। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সরাসরি বৈঠক হচ্ছে না জানালো ইরান। এবং মৃত্যুদণ্ড কার্যকরে পুরনো ভয়ঙ্কর ব্যবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্র। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি আমি মেহেদি মৃথা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইউএস সান। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় হিশাম আবু গারবিয়েহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী। নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের রুমমেট ছিলেন হিশাম। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে হিশামের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে নাহিদার মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়, তবে এখনো পাওয়া যায়নি তার মরদেহ। হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং মৃতদেহ সরিয়ে রাখা বা সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে জামিল ও নাহিদাকে হত্যা করা হতে পারে, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করছে নিরাপত্তা বাহিনী। আদালতের নথি অনুযায়ী হিশামের বিরুদ্ধে মারধর, চুরি ও ট্রাফিক আইন লঙ্ঘন সহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এর আগে গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিখোঁজ হন বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। এর প্রায় এক সপ্তাহ পর জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জামিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে ও একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। মর্মান্তিক এ ঘটনায় শোক ও ক্ষোভ বিরাজ করছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অভিযুক্তদের দ্রুত বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দ্বিতীয় দফা শান্তি আলোচনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হবে না। পাকিস্তানের মাধ্যমে তাদের বার্তা মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধি দল। এদিকে আজই পাকিস্তানে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে। তবে দ্বিতীয় দফার আলোচনায় দুই পক্ষের মধ্যে সরাসরি কোনো বৈঠক হবে না বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পাকিস্তানের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে। শুক্রবার রাতে পাকিস্তানে পৌঁছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাকচি। যুদ্ধবিরতি ও চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। এ সময় সংকট নিরসনে নিরবিচ্ছিন্ন সংলাপের উপর জোর দেন ইসহাক দার। পাকিস্তানে বৈঠক শেষে ওমান এবং পরে রাশিয়া যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনার উদ্দেশ্যে আজই পাকিস্তান পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। এবারের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ এবং পরমাণু ইস্যু নিয়ে এখনও সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়, তাদের হাতে যথেষ্ট সময় রয়েছে। তেহরানের উচিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আলোচনার টেবিলে ফিরে আসা এবং পরমাণু কর্মসূচি থেকে সরে দাঁড়ানো।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ হয় এমন প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে তেহরান। তবে প্রস্তাবটি ঠিক কী হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানেন না তিনি। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যুক্তরাষ্ট্রে জব্দ করা ইরানি জাহাজে ডায়ালাইসিস ও চিকিৎসা সরঞ্জাম আছে বলে দাবি করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন। শুক্রবার এক্স পোস্টে তারা এই তথ্য জানায়। গত 19 এপ্রিল ভারত মহাসাগরে তোস্কা নামে ইরানের একটি জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। চিকিৎসা সরঞ্জাম বহন করা জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন উল্লেখ করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ইরানি মিশন। তারা বলেছে, এই জবরদস্তিমূলক ও বেআইনি কর্মকাণ্ড মানুষের জীবনকে বিপন্ন করছে, অবাধ নৌ চলাচলকে বাধাগ্রস্ত করছে এবং সংকটাপন্ন রোগীদের চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। এদিকে জাহাজটিতে ইরানের অবৈধ পণ্য ছিল দাবি করে মাঝ সমুদ্রে জব্দ করে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্রের নৌসেনারা। বর্তমানে জাহাজ ও এটির ক্রু তাদের হেফাজতে রয়েছে। এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে শুক্রবার গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, শুক্রবার খান ইউনিসে ফিলিস্তিনি পুলিশের একটি গাড়িতে ইসরায়েলি হামলায় 8 জন নিহত হন। এদের 3 জন সাধারণ পথচারী। গাজা সিটিতে অন্য এক হামলায় নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে বোমাবর্ষণে আরও 2 জন প্রাণ হারান। এসব ঘটনার পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধারে নিয়োজিত পুলিশের ওপর ইসরায়েলি হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি ঘোষণা হলেও ইসরায়েলের হামলা থেমে নেই। শুধু যুদ্ধবিরতির পরেই ইসরায়েলি হামলায় অন্তত 984 জন নিহত এবং 2235 জন আহত হয়েছে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। নতুন চুক্তি নিয়ে আবারও সৌদি আরব সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডব। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের সাজা কার্যকরে পুরনো 3টি ভয়ঙ্কর ব্যবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী ইনজেকশন তৈরিতে দরকারি ওষুধের সংকটের কারণে এই বিকল্প উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে ফায়ারিং স্কোয়াড, বিদ্যুৎ পৃষ্ঠ করে মৃত্যুদণ্ড এবং গ্যাসের মাধ্যমে শ্বাসরোধ করে প্রাণদণ্ড কার্যকর করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরের যে প্রতিশ্রুতি ছিল, এটি তার অংশ। বিচার বিভাগের এক প্রতিবেদনে এই পদ্ধতি সুপারিশ করা হয়েছে। 2021 সালে নিজের প্রথম মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে 20 বছরের বিরতি ভেঙে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর পুনরায় চালু করেছিলেন ট্রাম্প। সে সময় প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে 13 বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 50 বছরের ইতিহাসে ওই সময়টি ছিল তাৎপর্যপূর্ণ। এর আগে দীর্ঘদিন ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা প্রায় ঘটেনি। ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করায় স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মার্কিন হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনকে ন্যাটোর নির্ভরযোগ্য সদস্য দাবি করে তিনি বলেন, পেন্টাগনের অভ্যন্তরীণ ইমেইলের ভিত্তিতে সৃষ্ট গুঞ্জন নিয়ে তিনি একেবারেই উদ্বিগ্ন নন। স্পেন আন্তর্জাতিক আইন মেনেই তার সব দায়িত্ব পালন করছে। এদিকে ন্যাটো বলেছে, এই সামরিক জোট থেকে কোনো সদস্য রাষ্ট্রকে সাময়িক বহিষ্কার বা বরখাস্ত করার বিধান নেই। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে একটি প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযানে সহযোগিতা না করা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে। এর মধ্যে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার সম্ভাবনা বিবেচনায় আছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। এমন প্রেক্ষাপটে ন্যাটোকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
যুক্তরাষ্ট্র স্পেনের মধ্যকার উত্তেজনা কোনোভাবেই ইতিবাচক নয় বলেও মন্তব্য তার। নিরাপত্তা, জ্বালানি এবং অবকাঠামো খাতের বিভিন্ন চুক্তি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সাথে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত মিত্র তৈরিতে জোর দিচ্ছেন ইউক্রেন। এই লক্ষ্যের অংশ হিসেবে গত কয়েক সপ্তাহের মধ্যে এটি জেলেনস্কির দ্বিতীয় সৌদি সফর। শুক্রবার জেদ্দায় পৌঁছানোর পর জেলেনস্কি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা শুরু করেছেন। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে উপসাগরীয় দেশগুলোর সাথে ইউক্রেনের সামরিক সম্পর্ক জোরদার করার এই প্রচেষ্টা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। জেলেনস্কির এই সফরের মূল উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও এগিয়ে নেওয়া। গত মাসে জেলেনস্কির সৌদি সফরের সময় উভয় পক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছিল। ওই চুক্তিতে প্রতিরক্ষা খাতে আগামী 1 দশকের দীর্ঘমেয়াদী সহযোগিতা এবং দুই দেশে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদনের লাইন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য ওকলাহোমায় একাধিক টর্নেডো আঘাত হেনেছে। এতে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজ্যটির এনেজ এলাকায় শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে ওই এলাকায় অন্তত 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাসিন্দা নিজেদের বাড়ি ও ঝড়ের আশ্রয় কেন্দ্রে আটকা পড়েন। গারফিল্ড কাউন্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেভরিজ এলাকা এবং ভান্স বিমান বাহিনীর ঘাঁটি। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গারফিল্ডকে নোবেল এবং লোগান কাউন্টিতে একাধিক টর্নেডো ও তীব্র বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে। ঝড়ের সঙ্গে বড় আকারে শিলাবৃষ্টি এবং ঘন্টায় 60 থেকে 96 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এনিড এবং আশপাশের শহর ও বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একটি কমান্ড সেন্টার স্থাপন সহ অতিরিক্ত পুলিশ সদস্য তলব করা হয়েছে। দক্ষিণ এশীয় সংস্কৃতিতে বিয়ে মানেই স্বর্ণের গয়না। এটি কেবল অলংকার নয়, বরং আভিজাত্য আর নিরাপত্তার প্রতীক। কিন্তু আকাশ ছোঁয়া দামের কারণে সেই সোনালী স্বপ্ন এখন সাধারণের নাগালের বাইরে। রেকর্ড দামে হিমশিম খাওয়া মধ্যবিত্ত পরিবারগুলো এখন ঝুঁকছে বিকল্পের দিকে। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা উজমা বশির। তিনি মাথার কাছে প্রতিদিন ফোন রেখে ঘুমাতে যান। মাঝরাতেই তার ঘুম ভেঙে যায়। কোনো নোটিফিকেশনের শব্দে নয়, বরং স্বর্ণের দাম আবার বাড়লো কিনা সেই আতঙ্কে। কারণ কয়েক মাস পরই তার বিয়ে। উজমার ভাষায় কাশ্মীরের স্বর্ণ মানে আভিজাত্য, দাম্ভিকতা। শ্বশুর বাড়িতে একটি মেয়ের কদর কতটা হবে তা নির্ধারণ করে বাবার বাড়ি থেকে দেয়া স্বর্ণের উপর। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ভারত শাসিত কাশ্মীরে শুধু শ্রীনগরেই প্রায় 50,000 নারী বিয়েতে স্বর্ণ দিতে না পারায় অবিবাহিত রয়ে গেছেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণভোক্তা দেশ ভারতে 2025 সালে স্বর্ণের চাহিদা কমেছে 24%। আন্তর্জাতিক বাজারে বর্তমান স্বর্ণের দাম যে উচ্চতায় পৌঁছেছে, তাতে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ কেনা প্রায় অসম্ভব। আর এই সংকটই চাঙ্গা করছে 1 গ্রাম গোল্ড জুয়েলারি বা গোল্ড প্লেটের গয়নার বিশাল বাজারকে। একই চিত্র বাংলাদেশেও। প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় 2.5 লাখ টাকা হওয়ায় ইমিটেশন বা গোল্ড প্লেটেড গয়নার চাহিদা বেড়েছে কয়েক গুণ। একই সঙ্গে উচ্চ মূল্যের হওয়ায় ছিনতাইয়ের ভয়েও অনেকে স্বর্ণ পরতে ভয় পান। পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। সেখানে স্বর্ণের গয়না এখন কেবল বিত্তশালীদের বিলাসিতা। সাধারণ পরিবারগুলো 18 বা 12 ক্যারেটের স্বর্ণ অথবা সরাসরি ইমিটেশন গয়না দিয়ে বিয়ের ঐতিহ্য রক্ষা করছে।
তবে এই কৃত্রিম উজ্জ্বলতা সবার জন্য সমাধান নয়। কাশ্মীরের উজমা বশিরের মতো হাজারো নারীর বিয়ে ভেঙে যাচ্ছে কেবল পর্যাপ্ত স্বর্ণ কিনতে না পারার কারণে। আভিজাত্য আর সামাজিক চাপের এই লড়াইয়ে স্বর্ণ এখন হয়ে দাঁড়িয়েছে এক অদৃশ্য দেয়াল। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও বেঁচে নেই, মরদেহের অংশ বিশেষ উদ্ধার। ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল, সরাসরি বৈঠক হচ্ছে না জানালো ইরান। মৃত্যুদণ্ড কার্যকরে পুরনো ভয়ঙ্কর ব্যবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্র। নতুন চুক্তি নিয়ে আবারও সৌদি আরব সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় টর্নেডোর তাণ্ডব। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সঙ্গে থাকায় ধন্যবাদ।